চল রে আমার মন, চল রে আমার মন, আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে তমালে ওরে চল রে আমার মন, মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ওরে গিরি গোবর্ধ শ্রী যমুনার চল রে আমার মন, মন মন, আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে তলে ওরে চল রে আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনার মায়েরা তুলু ধরে দেবেন উদ্ধনি হৃদয় রোগ হরি 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 সবাই মিলে চল রে আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনার এ বলিয়ে ভাই রাধা রানী কি, বাঁকে বিহারী লাল কি, বলো বলো মা দুর্গা মায়া কি জয় হোক। পৌঁছে গেলাম শ্রীধাম বৃন্দাবনে। একটু যে যে স্থানে বসে আছেন সবাই চিন্তা করুন, এখন আমি বৃন্দাবনে, প্রেম মন্দির, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরিগোবর্ধন, গোপীনাথ, মদন মোহন, রাসস্থলী, নিধুবন, বংশীবট, কেশিঘাট, সব কিছু দর্শন করছি আমি। আর এই আনন্দের মাঝে বিষাদের সুর, রাধারানীর মান হয়ে গেছে বৃন্দাবনে। আজ রাধারানীর মান। যারা যারা আজকে কীর্তন শুনতে এসেছেন, কীর্তন অনেকদিন শুনছেন আপনারা। ছাতনা, শালতোড়া এগুলো একটা কীর্তনের আখড়া বলতে পারে। আর ছাতনা তো কীর্তন হবেই, কারণ ওখানেই তো চণ্ডীদাস, রামী চণ্ডীদাস দুজনেই জন্মগ্রহণ করেছিলেন। সে বৈষ্ণবের চূড়ামণি। চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি, কর্ণামৃত গীত গোবিন্দ স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরমানন্দ। কথাগুলো শুনে যাবেন। কীর্তনিয়ারা মান বলে যায়, মান কেন হয়েছিল? আস্তে আস্তে নজরটা এখানে দেবেন। যতক্ষণ কীর্তন শুনছেন, কীর্তনে মনটা দেবেন, তাহলে ভালো লাগবে। দেখবেন মান কেন হয়েছিল। মান মানে এই যে আমাদের সংসারের যে মানগুলো হয়, তাহলে মান কেন হয়েছিল? কীর্তনিয়ারা বলে ওই যে রাধারানীকে কথা দিয়ে চন্দ্রাবলীর কুঞ্জে যে গোবিন্দ ঢুকে চন্দ্রাবলীর সঙ্গে ঘর করেছিল সারা রাত। না, মান করলো, গোবিন্দ তার পায়ে ধরলো, শ্রীমতী রাধারানীর পায়ে ধরে কাঁদলো। এমনি এমনি মান হয়নি। মান কেন হয়েছিল গো? ও মানে চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছিল বলে রাধার মান হয়ে গেল। কীর্তনের দেখবেন এটাই বলে যাচ্ছে। কিন্তু কীর্তন একটা সাবজেক্ট, পড়াশোনা করতে হয়। এখন তো কীর্তন মানে নাচ গান ড্যান্স, রাধে রাধে জপা করো আর ড্যান্স দিয়ে দিচ্ছে, বাস বলছে বিরাট কীর্তন। একটা পড়াশোনা আছে। বাংলাতে এমএ করতে হলে কীর্তনের 50 নম্বর পরীক্ষা দিতেই হবে। বাংলাতে কেউ যদি এমএ করে বা পিএইচডি করে, তাকে কীর্তন পড়াশোনা করতেই হবে। এই জন্য আমাদের বিশ্বভারতী কীর্তনের একটা ক্লাসই শুরু করে দিয়েছে। তার অধ্যাপক আছেন আমাদের এই কীর্তনের একজন বিশিষ্ট দিকপাল পণ্ডিত সুমন ভট্টাচার্য মহাশয়। তিনি এখন প্রফেসর আছেন বিশ্বভারতীর। সুমন ভট্টাচার্য কীর্তনের পড়াশোনা তিনি করাচ্ছেন।
তাহলে কীর্তন পড়াশোনার জিনিস, পড়াশোনা করতে হবে। চন্দ্রাবলীর কুঞ্জে ঢুকেছিল বলে রাধার মান হয়ে গেল, একটু ভালো করে বুঝবেন। মান কেন হলো জানেন? কেন কৃষ্ণ পায়ে ধরলো? অনেক কীর্তনিয়া বলে যাচ্ছেন, আজকে শুনুন ভালো করে। নূপুর আর চূড়াতে একদিন খুব ঝগড়া, কৃষ্ণ পায়ে ধরেছিলেন কেন রাধা? কেনই বা মান? তা নূপুর আর চূড়াতে একদিন খুব ঝগড়া, নূপুর চূড়াকে বলছে, চূড়া তুই মাথাতেই রইলি, চরণে এলি না। তা নূপুর বলছে, কার ক্ষমতা বেশি দেখ, আমি গোবিন্দের মাথার উপরে আর তুই পায়ের তলে। আমি মাথার উপরে আর তুই পায়ের তলে। নূপুর বলছে, চূড়া মাথায় আনন্দ আছে, খুব অহংকার করছিস, পায়ের তলে আয়। বলছে মানে? বলছে শুনবি তো, গোবিন্দ মন্দিরে কেউ প্রণাম করতে গেলে কি বলে? গোবিন্দ তোমার মাথাটি দাও। কেউ বলে? কেউ বলে গোবিন্দ তোমার মাথাটি দাও? হ্যাঁ, 33 কোটি দেবী দেবতা পর্যন্ত ওই চরণটা লক্ষ্য করে আছে। আজ সেই অঙ্গে থেকে চরণ পেলি না, যে চরণের জন্য ত্রিজগৎ লালায়িত। চূড়ারে এমনি তোর ভাগ্য, দেখ আমি চরণ। এই নূপুরা চূড়াতে খুব ঝগড়া চলছে। হঠাৎ ধ্যান ভেঙে গেল চূড়া। এতদিনের অহংকারটা আজকে চূর্ণ হয়ে যাচ্ছে। সত্যি তো আমি মাথার উপরে, গোবিন্দ তো মাথা কেউ পেতে চায় না। কি আছে এই চরণে? যে চরণ থেকে গঙ্গা উৎপত্তি, যে চরণে শিব ও ব্রহ্মা পড়ে আছে, ওই চরণে রাসা পড়ে, আর সেই চরণ থেকে বঞ্চিত হয়ে আছে আমি। হে গোবিন্দ, হে করুণাময়, আমি কবে চরণ পাবো প্রভু? কবে আমি চরণ পাবো? তপস্যায় বসলেন চূড়া। 1000 বছর পর গোবিন্দ দর্শন দিলেন। চূড়া তপস্যায় বসে আছে। চূড়া, কে? কি চাইছো? আমার চরণ? না, আমার চরণ তুমি পাবে না। তোমার গায়ে আমার রাধা নাম লেখা আছে প্রত্যেকটি, আর রাধা আমার প্রেমের গুরু। তাহলে আমি চরণ পাবো না প্রভু? হ্যাঁ, তুমি চরণ পাবে, হ্যাঁ চরণ পাবে, তবে আমার নয়, আমার থেকেও দামি চরণ আমি তোমাকে দেব। প্রভু, আপনার থেকেও দামি চরণ আছে বৃন্দাবনে? বলছে আমার থেকেও দামি চরণ দেব, আমার চরণ। বলছে প্রভু, আপনার থেকেও দামি চরণ আছে বৃন্দাবনে? বলছে আছে না? কেউ বৃন্দাবনে আমার নাম করে? বৃন্দাবনে কেউ কৃষ্ণ নাম করে? কি বলে? রাধে রাধে। ও মা, কেউ বৃন্দাবনে গেছো? একবার দুটি হাত তুলো তো দেখি। বৃন্দাবনে কে কে গেছে? কে কে বৃন্দাবনে গেছে? বাহ, হ্যাঁ গো, বৃন্দাবনে কি? রাধে রাধে। চশমাটা নিয়ে চলে গেছে বান্দরে, খুঁজতে পাচ্ছে না। রাধে রাধে, সঙ্গে সঙ্গে চশমাটা দিয়ে